সালফার নামক হোমিও ওষুধটা হোমিওপ্যাথিতে বেশি ব্যবহৃত ওষুধগুলির মধ্যে একটি। একজন হোমিও চিকিৎসা বিজ্ঞানী বলেছিলেন যে সালফার, থুজা এবং নাক্স এই তিনটা ওষুধ থাকলে পৃথিবীর যে কোনো রোগ নিরাময় করা যায় এবং অন্য হোমিও ওষুধের কোনো দরকার পড়ে না। তো এতেই বোঝা যায় যে এই সালফার ঔষধটা কতটা গুরুত্বপূর্ণ এবং কত বেশি ব্যবহৃত একটা ওষুধ। সালফারকে বলা হয় যে কিং অফ অ্যান্টিসোরিক, অর্থাৎ সোরার সর্বশ্রেষ্ঠ ঔষধ। সোরা মানে হইল চর্মরোগ। সাধারণত চর্মরোগ কুচিকিৎসার মাধ্যমে চাপা দিলে শরীরে যে একটা বিকৃতি আসে, মায়াজম, যাকে মায়াজম বলা হয় হোমিওপ্যাথিক টার্মিনোলজিতে, অথবা কনস্টিটিউশনাল স্ট্রাকচার, এটা হইল একে হোমিওপ্যাথিতে বলা হয় সোরা। আর সোরার সর্বশ্রেষ্ঠ ঔষধ হইল সালফার। হোমিওপ্যাথিতে সালফার ব্যবহারের পূর্বে, এটার উপর গবেষণার পূর্বে সাধারণত অন্যান্য চিকিৎসা বিজ্ঞানে সালফার কি চুলকানির ঔষধ হিসেবে ব্যবহার করা হইত। তো হোমিওপ্যাথিতেও এটা চুলকানির একটা সেরা ঔষধ। সাধারণত ফোস্কা, পিম্পল, বেসিকেল এই জাতীয় ফোস্কা সহ যেসব রোগ হয়, চর্মরোগ হয়, এবং সাথে যদি চুলকানি থাকে, তাইলে এইখানে সালফার প্রযোজ্য। সালফারের একটা প্রধান লক্ষণ হইল যে সালফার রোগীদের শরীরে গরম ভাব বেশি বা জ্বালা পোড়া, বিশেষ করে এরা যখন রাতে ঘুমায় তখন পা দুইটা লেপের বা কাঁথার বাইরে রাখে। আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে মানুষের শরীরের যে তাপ, এটা তাপ বের হওয়ার সবচেয়ে প্রধান রুট হইল পায়ের তলা। তো সালফার রোগীদের যেহেতু শরীরে তাপ বেশি থাকে, এই জন্য তারা এই পায়ের তলা মানে পায়ের গোড়ালি, এটা লেপের বাইরে রাখা ঘুমায়, আর যত শীতই হোক। সালফারের আরেকটা প্রধান লক্ষণ আমাদেরকে মনে রাখতে হবে, এটা হলো যে ওটস বাই হিট, গরমে রোগ বাইরে যায়। ঠান্ডা ঠান্ডা বাতাস বা ঠান্ডা রোম এইসব জায়গায় তারা ভালো ফিল করে। আরেকটা প্রধান লক্ষণ হইল সালফারের ওটস এট নাইট, রাতের বেলা রোগ বেড়ে যায়।
সালফার রোগীদের একটা প্রধান বৈশিষ্ট্য হইল এরা গোসল করতে চায় না, মানে স্বভাব হয় নোংরা স্বভাবের। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাদের কোনো খেয়াল থাকে না। তারপরে আছে কমপ্লেইন্টস দ্যাট আর অলওয়েজ রিল্যাপসিং, মানে যেই সব রোগ কিছুদিন পর পর বারবার ঘুরে ঘুরে আসে, এই ধরনের সিচুয়েশনে সালফার প্রয়োগ করতে হয়। তারপর আছে কনজেশন টু সিঙ্গেল পার্টস, আই, নোজ, চেস্ট, অ্যাবডোমেন, ওভারিস, আর্মস, লেগস এটসেট্রা, মানে শরীরের নির্দিষ্ট একটা অঙ্গে অঙ্গ গরম হয়ে থাকে, এখানে রক্তের অবস্থান বেশি থাকে। সালফারের আরেকটি প্রধান লক্ষণ হইল বার্নিং সেন্সেশন অন ভার্টেক্স এন্ড সোলস, অর্থাৎ মাথার তালু এবং পায়ের তালুতে জ্বালা পোড়া। হট হেড উইথ কোল্ড ফিট, মাথা গরম কিন্তু পাও ঠান্ডা। ফোড়া, চর্মরোগ এইসব বেশি হয় এদের। হ্যাপি ড্রিমস, ওয়েকস আপ সিঙ্গিং, এরা সাধারণত মজার মজার স্বপ্ন দেখে এবং খুব খোশ মেজাজে ঘুম থেকে উঠে। সালফারের সাইকোলজি বা মেন্টালিটি হইল, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এটা হইলো এরা খুবই ক্রিয়েটিভ লোক হয়। হ্যাঁ, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, গবেষক, এই ধরনের লোক এরা সাধারণত বেশিরভাগ সালফারের রোগী। আপনি যদি এদের রুমে যান, এরা যেখানে থাকে দেখবেন যে সবকিছু এলোমেলো, নোংরা, অপরিচ্ছন্ন। এর কারণ এদিকে এর খেয়াল নাই, এগুলির প্রতি এর কোনো আগ্রহ নাই। সে তার গবেষণা নিয়ে আছে, তার সৃজনশীলতা নিয়ে আছে। সালফার রোগীর কাছে সে যদি ময়লা তেনাও দেখে, এটাও তার কাছে একটা শিল্পকর্মের মতো মনে হয়। মানে কোনো কিছুতে সে বিরক্ত হয় না, বরং সবকিছুকেই সে একটা আনন্দের উৎস, একটা শিক্ষার উৎস, একটা জ্ঞান অর্জনের উৎস মনে করে না। সবকিছুতে সে আনন্দিত হয়। সালফার রোগীদের আরেকটা লক্ষণ হইল পুয়ার ব্রেকফাস্ট ইটার্স, মানে সকালবেলা এদের খাইতে ভালো লাগে না, অর্থাৎ নাস্তা, সকালের নাস্তাটা এদের কাছে বিরক্তিকর মনে হয়। সাধারণত এদের 11টা বা 12টার দিকে কড়া খিদে পায়, তখন এরা খাইতে চায়। হরিড বাই ট্রাইফলস, ছোটখাটো ব্যাপারে এরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, চিন্তান্বিত হয়ে পড়ে। তো আমাদেরকে সালফারের এই লক্ষণগুলির মধ্যে প্রধান কয়েকটা লক্ষণ মনে রাখতে হবে। এটা হলো মাথার তালু, পায়ের তালুতে জ্বালা পোড়া, রাতের বেলা রোগ বাইরা যায়, স্বভাবে নোংরা, গোসল করতে চায় না, গোসল করলে অসুখ বিসুখ বাইরা যায়। তারপরে গরমে রোগ বাইরা যায়, রাতের বেলা রোগ বৃদ্ধি পায়।
এবং এরা একটু ক্রিয়েটিভ ধরনের লোক হয়, গবেষক ধরনের। তো এই কয়েকটা লক্ষণ, এবং এদের চুলকানি, যে কোনো রোগের সাথে চুলকানি বেশি থাকে। তো এই কয়েকটা লক্ষণ যদি আমরা মনে রাখতে পারি, তাইলে সালফারের রোগীকে শনাক্ত করা আমাদের পক্ষে কঠিন কিছু না। এবং তার রোগের নাম যাই হোক না কেন, এইসব লক্ষণ যদি তার মধ্যে পাওয়া যায়, তাকে সালফার দিলে সেটা জাদুর মতো কাজ করবে।